কন্ট্রাক্ট সাইন করলাম, স্টার জলসারই কথা বলছি, তো সেখান থেকে তারপর আমাকে রিপ্লেস করলো। তো মনে আছে মার খেয়ে একবার এসেছিলাম আমি মেট্রোতে চড় খেয়েছিলাম, ঠিক আছে? বাচ্চা ফুলকিকে চড় মেরেছিল। সেই পর থেকে আজ অব্দি মেট্রোতে উঠি না। মানুষ হয়তো ভাবে যে ঝিলিকটাই আমার ক্যারিয়ার, বাট অবভিয়াসলি আমার এখন অনেক কিছু করতে হবে এটা বোঝানোর জন্য যে ঝিলিক ইজ পার্ট অফ মাই ক্যারিয়ার, নট মাই হোল জার্নি। তোকে হটনেসের উপর রেট করতে হবে, ঠিক আছে? A to Z যা ইচ্ছে। আর মার খেতাম আমরা যা ফ্লোরে। ঠিক আছে, সেটা নাই বা বললাম মা। হ্যালো, আমি সায়ক আর আমি সুকান্ত, আর আজকে আমরা নিয়ে চলে এসেছি বড়লোকিয়া গেম শো। আজকে যারা আসছে তারা কারা আপনারা একটুখানি গেস করুন। দুটো কথা বলি তাদেরকে নিয়ে। রাজার ঘরে জন্ম তার, রইল পথের ধারে, অন্য সেথা অচিন পাখি, হলো রাজার মেয়ে। কে বলুন তো? চটপট গেস করে কমেন্টে লিখুন এক্ষুনি। কে রে? বুঝতে পারছিস না তুই? আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা ক্লু দিয়ে দিচ্ছি। দিয়ে দে। টানা 6 বছর ধরে বাংলার ঘরে ঘরে রাত 8টার সময় একটাই গান। কি বলুন তো? তোমায় ছাড়া ঘুম আসে না মা। এবার নিশ্চয়ই বুঝে গেছেন। তো আজকে আমাদের সাথে আসতে চলেছে এই সিরিয়ালের মেইন দুজন ক্যারেক্টার। একজনের নাম নিলে আরেকজনের নাম কিন্তু অটোমেটিক মুখে চলে আসে। 13 বছর পর এই জুটিকে আমরা পাচ্ছি একসঙ্গে। তো চলো ডেকে নি। সো ওয়েলকাম ঝিলিক এন্ড ফুলকি, মানে আমাদের তিথি আর ভাবনা। হ্যালো, তো কেমন লাগছে এখানে এসে? খুব ভালো, খুব এক্সাইটেড, নার্ভাস, সবকিছু। হ্যাঁ মানে প্রচন্ড চ্যালেঞ্জিং বিষয় আমার কাছে। বড়লোকিয়া গেম শো চ্যালেঞ্জিং। তো গরিব চলে এসেছে, সিরিয়াস থাকাটা, আর এই গরিব দুজন মানুষকে তোরা দুজন না একা আমি। বাবা না আমি খুব গরিব, আমি সেটা ডিরেক্টর খুব ভালো করে ঠিক আছে, ওটা আমরা আস্তে আস্তে গরিব আর বড়লোকের দিকে যাবো। বাট তার আগে আমার একটা জিনিস আজকে কনফিউজ করা যে তোদের দুজনকে আমরা সবাই ঝিলিক আর ফুলকি বলে এখনো অব্দি, মানে তোদের ফেস মানে ওটাই আসে। তো আজকের সন্ধ্যাটা আমরা তোদেরকে ঝিলিক আর ফুলকি হিসাবেই পেতে চাই। নো ভাবনা, নো তিথি, ওকে? মানে আমরা এটা বলেই ডাকবো তো একদম পুরো তোরা আজকে হয়ে যা। আমরা আজকে ওই আমাদেরকে ক্যারেক্টারে থাকতে হবে। থাক না একটু ক্যারেক্টারে থাক, লোকে আবার একটু ওই জায়গাটা ফিরে যাক যে আগে এরকম ভাবে বসতে হবে, এরকম ভাবে বস এরকম ভাবে এরকম করতে হবে, এইটা আমি সত্যি চাই। এটা আমি চাই যে তুই যে কথায় কথায় কাঁদতি আর তুই তো কথায় কথায় ওকে জ্বালাতিস। একটা করে দেখা তো এরকম কি হতো তোদের মধ্যে। দিস ইজ ন্যাচারাল, কথায় মানুষ জ্বালাতেই পারে, বাট ও মানে এরকম বলে এরকম পিঁপড়ে কান্না কাঁদতে শুরু করে দিল, ঠিক আছে? মানে কান্না, সে কি কান্না, মা গো মা। আর একটা দৌড় ছিল, ঠিক আছে? ডিরেক্টর বলতো ওকে আর মহু আন্টিকে যে রাশিয়ান স্টাইলে দৌড়া, ও দৌড় তাহলে চুলটা এরকম এরকম হবে তো ওই জন্য। ও মানে ছোটবেলা থেকে স্লো মোতে দৌড়ানো শিখে গেছিল, ভালোই না? মানে ওটা যে ক্যামেরাতে হয় বুঝতাম না, ভাবতাম নিজেরাই স্লো মোতে ওটাই দেখাবে ওরকম। ও মাই গড। ওকে, এখানে কিন্তু প্রচুর মা নিয়ে আলোচনা হচ্ছে, মাকে নিয়ে। তো এবারে বল, এই যে ট্যাগলাইনটা ছিল তোমায় ছাড়া ঘুম আসে না মা, এখন কি তোর ঘুম আসে মাকে ছাড়া? টোটালি মাকে ছাড়া। মানে তুই এখন একাই শুস? একাই থাকি, একাই শুই। ইয়েস, বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, তিথি বড় হয়ে গেছে, সরি ঝিলিক বড় হয়ে গেছে এখন। ওকে, তো নেক্সট প্রশ্ন হচ্ছে তোদের দুজনকেই, এই যে ছোটবেলা থেকে তোরা ইনকাম করছিস, প্রচুর প্রচুর টাকা পয়সা জমিয়েছিস, 4-5খানা বাড়ি গাড়ি এত কিছু, এই যে বড় লোক যে তোরা হয়ে উঠলি, তো বড় লোকই হয়ে ওঠার গল্পটা একটু শেয়ার কর। কি বললি? 4-5খানা বাড়ি গাড়ি। আমি একটা চাই আমার একটা ভীষণ স্ট্রাগল স্টোরি হোক, যেটা ভীষণ ইন্সপায়ারিং হবে, কিন্তু এখনো অব্দি আমি খুঁজে পাচ্ছি না কিউটা। খুঁজে পাবো, আমি 4-5টা বাড়ি করে নেবো, আমার যদি কোনো স্টোরিও না থাকে আমি ঠিক বানিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তোদের বড়লোক হয়ে ওঠার মানে সাকসেস স্টোরিটা বল। সেটা তো বড়লোক সাকসেসফুল, তোরা আজকে তোকে সবাই চেনে, ঘরে ঘরে সবাই চেনে, অ্যাটলিস্ট এই গল্পটা বল, কিভাবে তোরা শুরু করলি। একটাই কথা বলতে পারি, দাসানি স্টুডিওতে সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা অবধি যে আমরা কাটিয়েছি, এটা ভরতলক্ষ্মী দাসানি টেকনিশিয়ান দুটো টেকনিশিয়ান ছিল। ওই টেকনিশিয়ান এই টেকনিশিয়ান আকাশ আর হেভেন হেভেন ডিফারেন্স। আমরা রাতের বেলা ভূত দেখতে বেরোতাম, আমাদের স্ট্রাগল ছিল। সাদা ককরোচ ছিল, বলে সাদা ককরোচ দেখেছে কিনা? সাদা রঙের ককরোচ আমরা ফার্স্ট টাইম দেখে উই ওয়ার স্ক্যার্ড যে সাদা রঙের ককরোচ আমরা এখানে। আমাদের স্ট্রাগল স্টোরি হচ্ছে এটাই যে আমরা শুটের মাঝখানে লুকোচুরি খেলা। আচ্ছা ঠিক আছে, তোরা আমাদেরকে বল যে বড় লোক তো একটু তো টাকা পয়সা জমিয়েছিস, ফার্স্ট কি কিনেছিলি? ফার্স্ট নিজের প্রচন্ড একটা বড় লোক মানে বড় লোকিয়া জিনিস কিনলি? ইয়েস, আমি আমারটাকে কিনেছি, অ্যাচিভমেন্ট মনে হচ্ছে না? এইটা তো অন্তত করেছে নিজের টাকায়। একটা হচ্ছে আইফোন। আইফোন কত? আমার ফার্স্ট আইফোন ছিল 6E নাকি একটা ছিল, ওইটা 6E। আর সেকেন্ড হচ্ছে গাড়ি।
ও বাও ঠিক আছে ইয়ে তো তো এই তিথি? দুটো। আমার প্রথমেই সিটি ZX আমার প্রাণ, যেটা এখনো আমার সাথে আছে, সারা জীবন থাকবে বেঁচে থাকা অবধি। আর তোর হচ্ছে নিজের টাকায় একদম। নিজের টাকা, ওটা সিরিয়াল করাকালীনই কিনেছি, অনেক বুড়ো হয়ে গেছে বাট তবুও আমার কাছে ইয়াংই আছে বেবি। আর হচ্ছে ফ্ল্যাটস আছে 2-3টা, একটা ফার্ম হাউস আছে। আমি বলেছিলাম এতটাই বড় লোক, এতটাই বেরিয়ে এসেছে আসল কথা। দেখো কোথায় ব্যাপারটা, farm house টা আমি কোথায়? ফার্ম হাউস বজবজে, Okay. ওই যেখানে বাওয়ালি রাজবাড়ি ওই সব দিকে। ব্যাপারটা আরে হচ্ছে, আমাদের ডাক ভাই আমি তোমাদের বলছি আমরা কেন শুট করছি আমি কিন্তু কেন হ্যাঁ, আমি আমি করতে বলছি, এই পারতাম। জিনিসগুলো হয়েছে আমার সেন্স হওয়ার আগে, মানে আমি 12-13 বছর বয়স বা 10-12 বছর বয়স, ওই টাইমটাতে আমার অত আইডিয়া নেই যে আমি সিরিয়াল করছি, ইনকাম করছি, সেখান থেকে কিছু হচ্ছে, সেগুলো রিয়েলাইজ করেছি অনেক পরে। তো তখন শুধু দেখতাম যে হ্যাঁ বা ও মা, My So that's God. the thing. This is very good investment, I must say. খুব ভালো, আর মা খুব ভালো প্ল্যানিং করেছে Yeah. ডেফিনেটলি হ্যাঁ, এই প্ল্যানিং গুলো ডেফিনেটলি করেছে। খুব ভালো planning। খুব ভালো। তো চলে যাচ্ছি আমাদের ফার্স্ট রাউন্ডে, শর্টকাট প্রেজেন্ট ইচিং পিচিং। আর এই রাউন্ডে আমরা তোদেরকে এমন এমন প্রশ্ন করব যার উত্তর তোদেরকে একদম কোনো ভয় না পেয়ে একদম প্রপারলি মন থেকে যা আসছে বলে দিবি, যা ইচ্ছে হোক, ঠিক আছে? আমরা একটু বিচিং করবো, ঠিক আছে? ওকে আর আর যদি বাই এনি চান্স তোদের মনে হয় কোনো প্রশ্ন খুবই কঠিন, একদম কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে, আমরা চাই তোরা সব উত্তর দে। যদি 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 চাস যে জড়াতে না চাস, তাহলে এই যে এটা হচ্ছে তোদের স্কিপ। আমি তো জড়িয়ে আছি কন্ট্রোভার্সি, তো আমার কোনো অসুবিধা তো এটা হচ্ছে করলার জুস, ঠিক আছে? হ্যাঁ। আমার মনে হচ্ছে তিথি ভালোবাসে খেতে, ও মা বলছে মা না। খাওয়ায় অর্ধেক সেদ্ধ করে, তো আমি অভ্যস্ত। তাহলে তো একটা প্রশ্ন স্কিপ করছে। ওকে চলো, তো প্রথম শুরু করছি আমরা তিথিকে দিয়ে। তিথির ফার্স্ট প্রশ্ন হচ্ছে, এই যে টানা এতগুলো বছর তুই ঝিলিক হয়েছিস, তারপর যখন ঝিলিক বড় হয়ে গেল, বড় ঝিলিককে দেখে তোর হিংসা হতো? না, তারপর তো একসাথে দুজনেই কাজ করি। না, অনেকদিন করিস নি 1 তোরা। বছর। হ্যাঁ, তো এই 1 হ্যাঁ, বছরের না, না, পিরিয়ডটা 1 বছরের পিরিয়ডটাতে আমি মানে ওই 6-এ পড়তাম, তো ওই সময়টা দেখতাম, তারপরে আবার পড়াশোনা বড় হয়ে গেছে। হ্যাঁ, যে একটু তো কিছু হবে, তুই স্টুডিও যেতে তোর পারছিস মনে হলো না, তো এতদিনের জায়গাটা একজন অভ্যেস। নিয়ে নিচ্ছে, কিছু মনে হলো না? না, আমি অনেস্টলি বলছি, ওই সময়টা এরকম ফিলিংসই আসেনি। রাদার আমাদের সবার একসাথে শেষ হয়েছে, জানি বড় হওয়ারই, ছোট ঝিলিক বড় তো হবে। প্রমোতেও ছিল, শ্রীতমা মানে ছিল। স্কুল থেকে ছুটি পেলাম নাকি সবাই না, একসাথে? আমি হ্যাঁ রাদার এটা বলতে পারো, ওই সময়টা প্রথমে ভাবতাম যে শুটিং শেষ, এবার তো মজা করবো, খেলবো দুলবো। শুটিং ছাড়ার পরে ওই ফ্লোরটাকে, এদের সঙ্গে থাকাটাকে খুব মিস করেছি একটা বছর। কিন্তু ওরম কিছু ফিলিং হয়নি, বাবা শ্রীতমা এসে গেল। ইট ওয়াজ অল ভেরি নর্মাল অ্যান্ড ন্যাচারাল। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হচ্ছে, তুই ছোটবেলা থেকে ফার্স্ট একটা সিরিয়াল করলি, সেই সিরিয়ালটা প্রচুর হিট, তোকে প্রচুর পরিচিতি দিল, সব হলো। তারপরে তোর সমসাময়িক যারা ছিল, তোর সাথে সাথে যারা চাইল্ড আর্টিস্ট ছিল, তারা হয়তো এখনো কোথাও না কোথাও ভালো মতো ফুল ফ্লেজেডলি কাজ করছে, বাট তোর কাজটা কোথাও গিয়ে একটা আটকে গেছে, এটা আমরা সবাই জানি। তো তোর কি মনে হলো যে, মানে তোর বাবা মার কি রিয়াকশন ছিল? যে তোর বাবা নিশ্চয়ই এক্সপেকটেশন ছিল যে আমার মেয়ে একটা হিট সিরিয়াল দিচ্ছে, এরপরে নিশ্চয় মানে কাজের পর কাজ আসবে, কোনোদিন ভাবতেই হবে না যে পেছনে যে কাজ হবে না। তো হোয়াট ওয়াজ ইউর ফিলিং? তোর বাবা মার কি রিয়াকশন, আর তোর কি এখন দাঁড়িয়ে কি মনে হয় যে তুই কেন ওই জায়গাটা এখনো, মানে তোকে কেন আর কি অফার করলো না কিছু? ব্যাপারটা এমন নয় যে অফার করেনি। যেই সময় আবার সেকেন্ড টাইম জয়েন করার পরে শেষ হলো, তখন 2014, তাই তো 9-এ পড়তাম আমরা সবাই। তো তখন থেকে আমার বাবা মায়ের একটাই ফোকাস, এত বছর পড়াশোনায় বহুত ঘাটতি গেছে, এখন ওকে পড়াশোনা করতে হবে। তো সেই সময় আমার মানে পড়াশোনাতেই মেইনলি ফোকাসটা ছিল। তারপরে আমি কলেজে উঠে আবার কাজ করলাম ময়ূরপঙ্খী স্টার জলসাতে, বিশ্বনাথদার ওয়াইফ। সেটা লকডাউনে শেষ হলো। আর লকডাউনের পর থেকে আমি কাজ করছি না, কারণ হ্যাঁ প্রথমত তো ঠিকঠাক মানে আমার একটা কাজ, দেখো এমন একটা কাজ করে এসেছি, তারপরে আমি সেক্ষেত্রে ভাববো একবার কোনো কাজ করার আগে যে এটা হ্যাঁ, আমার মানে তুই ক্যারেক্টারটা। ময়ূরপঙ্খীটাও কিন্তু তিথিকে ছাপিয়ে যায়নি, মানে ঝিলিককে হ্যাঁ, sorry, না, ঝিলিককে যাইনি, কিন্তু ছাপিয়ে আমি কিন্তু কাজটা করতে মজা পেয়েছি। 6 বছর কান্নাকাটি করার পরে ওই যে সিরিয়ালে অন্নপূর্ণা তোতলাচ্ছে, একটু পাগলামি করছে, ওটা আমার জন্য একদম নতুন, আর ওটা আমার ভালো লেগেছে করতে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে না সবার মাথায় ঢুকে গেছে ও তো ঝিলিক, মানে ও কাঁদবে। তো ওই টাইপের ক্যারেক্টারটাই আমি সবসময় বেশিরভাগ পেয়েছি। আর যখন হয়তো আমি মনে হয়েছে এই ক্যারেক্টারটা আমি করব, বা আমি একটা কোথাও চান্স কি বলবো, মানে লাইক আমার সিলেকশন হয়ে গেল, কন্ট্রাক্ট সাইন করলাম, স্টার জলসারই কথা বলছি, তো সেখান থেকে তারপর আমাকে রিপ্লেস করলো। আচ্ছা, ওকে, দ্যাট ওয়াজ ফ্রম ভেরি ফেমাস প্রোডাকশন হাউস, আই ডোন্ট ওয়ান্ট টু টেক নেম। তো তারপর থেকে এই যে আমি ব্লগিং এ ঢুকে গেলাম, আমার ছোটবেলা থেকে মোটিভটা ছিল যে ক্যামেরার সামনে, বিকজ আমি 3-4 বছর থেকে কাজ করছি, তখন স্ক্রিপ্ট অ্যাক্টিং তো বুঝতাম না। হ্যাঁ অবভিয়াসলি অ্যাক্টিংও ভালোবাসা সবার প্রথম, কিন্তু ক্যামেরার সামনে থাকাটা কিন্তু আলটিমেট, সেটা থ্রু ফিল্মস হোক, সিরিয়াল হোক, মিউজিক ভিডিও হোক, কি ব্লগিং হোক। অ্যান্ড মানুষ যে এখনো সেই একটা কাজের জন্য ইকুয়ালি ভালোবাসা দিচ্ছে, এটা আমার কাছে অনেকটা বড় ব্লেসিং। অ্যান্ড আই ফিল এই যে কাজ অ্যান্ড অল, এগুলো না প্রত্যেকটা জিনিসের হ্যাজ ইটস ওন টাইম। যখন তোমার সময় আসবে, তোমার যেটা হওয়ার, নো ওয়ান ক্যান টেক দ্যাট অ্যাওয়ে ফ্রম ইউ। সো এটা আমি খুব বিশ্বাস এটা কি তোর কোথাও কি মনে হয়? আচ্ছা, সেকেন্ড প্রশ্ন আমি আরেকবার, মানে থার্ড প্রশ্ন, তোর কি কোথাও কি মনে হয় যে এই যে তুই ব্লগিং করছিস, তো এটা কোনোভাবে এফেক্ট ফেলছে তোর কাজে? না, রাদার
এই যে সবসময় মানুষ বলে ঝিলিক ঝিলিক ছোট ঝিলিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন তিথি শুনি, হয়েছে। তিথি না, তোমার ব্লগস দেখতে খুব ভালো লাগে, আচ্ছা। আমি কিন্তু দেখি, এটাও একটা ফর চেঞ্জ আমার জন্য অনেক বেটার, বিকজ সবসময় ঝিলিক শুনে এসেছি, মানুষ হয়তো ভাবে যে ঝিলিকটাই আমার ক্যারিয়ার, বাট অবভিয়াসলি আমার এখন অনেক কিছু করতে হবে এটা বোঝানোর জন্য যে ঝিলিক ইজ পার্ট অফ মাই ক্যারিয়ার, নট মাই হোল জার্নি। সো এটাই। আর ব্লগ যে করছিস, দেখিস নিশ্চয়ই কারণ না কারো ব্লগ, কার ব্লগ দেখতে ভালো লাগে? মানে দেখিস, মানে স্কিপ করে দিস না, দেখিস ব্লগটা আসলে? অনন্যাদের ব্লগ দেখি আমি। এটা কিন্তু আমাদের এখানে বসে আছে বলে বলছে। বসে আছে না, আমি তোমার ব্লগ দেখি, আর আচ্ছা, আমি না okay. প্রথম তখন জানতাম তুমিও অ্যাক্টিং করো, আচ্ছা, পরে আচ্ছা, জানলাম তুমি হ্যাঁ। জব করো। তো হ্যাঁ, তোমাদের ব্লগ দেখি, তারপরে মহুয়াদির ব্লগ, ওই প্রবাসী ঘর করা, Okay. হ্যাঁ এরকম দেখি, কয়েকটা দেখি। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ, এটা আমার জন্য অনেক বড় কমপ্লিমেন্ট। মানে আমি তোকে দেখে স্ক্রিনে দেখে এই জায়গাতে এসেছি, মানে হ্যাঁ সেখানে ও এখন আমাকে দেখছে, আমার অনেক বড় কমপ্লিমেন্ট আমার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তো মোটামুটি বাজারে মার্কেটে আমরা সবাই জানি তুই প্রেম করছিস, কার সাথে করছিস বলে ফেলতে টুক করে? না এটা আমি ডিনাই করবি না, করিস না? না আমি ডিনাই করছি না, আমি আছি, সবই আছে, কিন্তু আমি ঠিক করেছি আমি এই প্রেম রিলেটেড কোনো কন্ট্রোভার্সিতে জড়াবো খেতে না। হবে তাহলে, নে তোর জন্য খেতে হবে কি তো। বলতে হবে? না Yes. আচ্ছা নাম বলতে হ্যাঁ, হবে? হ্যাঁ, নাম এবং ফটো দেখিয়ে দিতে হবে। আরে এটা জোর করে ভাব না, খাই দেবে না, তোকে বলতে দেব না, তুই ঘা Like, এইটা হলো ফ্রেন্ডশিপ। হ্যাঁ কিছু ভালো করেছে ঝিলিকের জন্য, না আমি বলতাম না, চুপ ঠিক করে আছে, বাট খাইয়ে আমি এটুকু বলবো, হ্যাঁ আছে, অবভিয়াসলি আছে। Okay. Okay. ওকে, আমি এবারে নেক্সট প্রশ্ন করব তোকে। তোকে হটনেসের উপর রেট করতে হবে, ঠিক আছে? A to Z যা ইচ্ছে। আয়ুষ, সোহম, সপ্তর্ষি, অরিত্র, আর্জুন। আয়ুষ, এক এক নম্বরে নম্বরে। ও একে ওকে আয়ুষ ভাই है मेरा। ভাই। আয়ুষ, তারপর আই থিঙ্ক সপ্তর্ষি, সোহাম, আরিয়া, অরিত্র। ওকে, ওকে, তো এবার আমরা শুরু করবো ফুলকিকে দিয়ে। তো ফুলকির প্রথম প্রশ্ন হচ্ছে যে ফুলকি এই যে লেজেন্ডারি একটা ক্যারেক্টার, তো এটা তোর জীবনের প্রথম কাজ? না, বাট হ্যাঁ মানে বাট সেরকম যেটা ভাবে খুব হ্যাঁ। হ্যাঁ সেইভাবে, তো সেটা যখন এখনো মানে লাইমলাইটে আছে কোথাও না কোথাও তোকে দেখলে, তারপরে তোর এমন কোনো ক্যারেক্টার সেই জায়গাটা এখনো আসেনি যেটা নামে তোকে তুই ওটাকে ছাপিয়ে ফেলবি, তো তোর কেন মনে হয় এরকম কেন হয়েছে? প্রথমে প্রচন্ড ডিমোটিভেটেড লাগতো যে এত ক্যারেক্টার করছি, তাও সবাই ফুলকি বলে, বাট দেন আই রিয়েলাইজ যে আমরা কিন্তু আজকে শি ইজ লাইক মিনিস্টার, রাইট? আমি স্মৃতি ইরানির কথা বলছি, বাট আমরা এখন ওনাকে দেখলে তুলসী বলি। क्योंकि सास भी कभी ইয়েস, তো আমার মনে হয় যে এটা একটা অ্যাচিভমেন্ট। আর কোথাও গিয়ে আমি আরো 5টা কাজ করেছি বলে তারা টিভিতে দেখে ওই ক্যারেক্টারটাকে দেখলো বলে দেখ ফুলকিকে দেখলাম। সো সেই জন্য আমার মনে হয় যে ঠিক আছে, ভালোই তো, একটা ছোটবেলার টাচ নিয়ে আমি এগোচ্ছি, সো ইটস ফান। ইটস আ গুড অ্যাচিভমেন্ট আই সে। মানে আমি ওকে ফুলকি বলতে বেশি প্রেফার করব রাদার দ্যান ভাব। আর একটা জিনিস হচ্ছে, এখন সিরিয়াল গুলোতে না অনেক সিরিয়াল হচ্ছে, কিন্তু ক্যারেক্টার নাম অত মনে দাগ কেটে যাওয়াটা সেটা সত্যি যে তাই। আমাদের আছে, এটা সত্যি ভগবানের কৃপা, সত্যি। একদম। ওকে, ফুলকিকে আমি নেক্সট প্রশ্ন করতে চাই। এই যে তুই তখন তো খুবই ছোট, তুই নেগেটিভিটি পজিটিভিটি এগুলো তুই অত বুঝতিস না, মানে নিষ্পাপ মন, সেখানে তোকে দিয়ে নেগেটিভ কাজ করানো হতো, মানে নেগেটিভ ক্যারেক্টার, তো লোকে ডেফিনেটলি তোকে রাস্তায় বাজে কথা বলতো। তো মনে আছে মার খেয়ে একবার এসেছিলাম কি আমি মেট্রোতে চড় খেয়েছিলাম, ঠিক আছে? বাচ্চা ফুলকিকে চড় মেরেছিল। সেই দিনকের পর থেকে আজ অব্দি আমি মেট্রোতে উঠি না। আমাকে মেট্রোতে তখন সত্য মা পড়ছি, ঠিক আছে, 3 মাস হয়েছে, পুরো ফুল ফ্লেজেড আমি ওর আগেনস্টে, আমার ঠাকুমা মরে গেছে, ও আমায় খবর দিয়েছে আমি তুমি যাবো, এরকম সিন হয়ে গেছে, ঠিক আছে? আমি মেট্রোতে উঠেছি, একটা বয়স্ক মহিলা শুনছে, তুমি সিরিয়াল করো? হ্যাঁ। লজ্জা করে না? তুমি একটা তোমার বয়সী মেয়ের পেছনে লাগো, তোমার লজ্জা করে না? আপনি কি শিক্ষা দিচ্ছেন? মাকে বলছে, আমি তো ব্যাগ বেঁধিয়ে কাঁদছি, মানে আমি চড় খেয়েছি। তো আমার মনে হয় যে মানে ফিলিংটা কি হতো, কি ফিলিং হতো তোর? খুব খারাপ লাগতো, বিকজ অফ কোর্স ইট ইজ নট অনলি ওয়ান, মানে আরো প্রচুর রয়েছে। স্কুলে তোকে বলতো কাদায়, পিটি ড্রেস কাদা থেকে উঠেছি, পুরো কাদা লাগা, এইসব অনেক হয়েছে। কিন্তু তখন যখন মন ছোট করে আসতাম, তখন রীতা আন্টি, মানে রীতা চক্রবর্তী আর দেবাংশু অঙ্কেল, আমাদের মানে দুজনেরই মেন্টর। মানে আজকে আমরা যেটুখানি যা অভিনয় করতে পারি, আমি ওরও বলবো যে সবটাই দেবাংশু অঙ্কেলের জন্য। তো ওনারা দুজন তখন আমাকে বসিয়ে, ঠিক আছে, সে আমি যা খেতে চাইবো, চকলেট, স্প্রাইট, থামস আপ সব আনা হলো, এনে বললো এটা তোমার অ্যাচিভমেন্ট, এটা তোমার যে বলছে রজতব দত্তকে জুতো ছুঁড়ে মারা হয়েছিল, সো ইউ শুড বি হ্যাপি যে তুমি এটা করতে পেরেছো এত কম বয়সে। তো তারপর থেকে আমি আর কোনো
তারপর থেকে আমি নেগেটিভ আমার মজা লাগে যা রাগ আমার পার্সোনাল লাইফে জবে সেগুলো আমি অন স্ক্রিন দেখি। আচ্ছা আরেকটা কথা, মানে ঝিলিক না মানে তিথি মানুষটার কি অ্যাটিটিউড ছিল? কোনোদিনও না। আমরা এটা আমি বলবো, এটা খুব একটা লজ্জার ব্যাপার, মনোজ তিওয়ারি একজন সাউথের সেলিব্রিটি, উনি এসছেন, ঠিক আছে, উনি এসছে ওনার মার্সিডিজ নিয়ে, আর আমরা ছোটবেলা থেকে গাড়ি পাগল। ওর একটা ছেঁড়া জামা, আমি একটা ছেঁড়া জামা, ঠিক আছে, আমরা গিয়ে না লিসেন, আমরা গিয়ে ওনাকে বলেছি আপকে গাড়ি में हम लोग को बैठने উনি আমার ড্রাইভারকে 200 টাকা দিয়ে বলেছে ওদেরকে আইসক্রিম খাইয়ে নো। ইউ নো ভাই, উনি তো সিরিয়াল দেখেন না, আমরা স্টুডিও তো ওইটা আমাদেরকে গাড়ি করে ঘোরাচ্ছে, ঠিক আছে, আইসক্রিম খাওয়াচ্ছে, এইদিকে আমাদের ফ্লোরে সবাই আমাদের খুঁজছে ওরা কোথায়। তখন উনি রিয়েলাইজ করেছে যে আমরা অ্যাক্টরস। তার আগে উনি ভেবেছে আমরা স্টুডিওতে ঝাড়ু পোছা দিই, আমরা এরকম ছিলাম। কোনো ট্যান্ট্রাম অ্যাটিটিউড তখন বুঝতাম না। আরে ময়লা ফয়লা মেখে ফ্লোরে চলে যেতাম। যখন 1 বছর পর যখন এলি ক্লাস 9-10 যখন উঠে গেছিস তখনও নয়? না, নেভার। মানে আমি তো যেহেতু আমার মনে হয় ছোটবেলা থেকে কাজ করলে, এটা অনন্য হবে রিলেট, ছোটবেলা থেকে কাজ করলে অহংকার ব্যাপারটা না আসে না, ফিলটাই করতে পারবে না। না, আমরা ভাবতাম শুটিং এ আছি সবাই মিলে কাজ করছি, চকলেট খাচ্ছি, কেক কাটা হচ্ছে, খেলছি, পড়াশোনা করতে হচ্ছে না, আর করতে হচ্ছে না। হ্যাঁ, আর মার খেতাম আমরা যা ফ্লোরে। ঠিক আছে, সেটা নাই বা বললাম, মা ঠিক আছে। কি মারতোটা কি? রাখবো কি করে? লোকের সাথে মার খাওয়ার পর অ্যাটিটিউড রাখা যায়? গন্ডারের চামড়া হয়ে গেছে, মারলেও লাগে না মার। তুই ছোটবেলা থেকে কাজ করছিস, মানে অ্যাজ এ চাইল্ড তোর অর্ধেক সময় মোটামুটি লাইফে অ্যাক্টিং করে বা ফ্লোরেই কেটে গেছে। তুই স্কুল জিনিসটা মিস করেছিস, বা অনেক রেগুলারলি সবাই যেরকম যায় সেরকম যেতে পারিস, তো এইগুলো তো একটা এক্সপিরিয়েন্স, তো সেগুলো তুই মিস করেছিস, তো সেটার জন্য তোর কোনো আক্ষেপ হয় না? কারণ আমি ছোটবেলা থেকেই টিভি দেখতাম আর বলতাম টিভিতে যাবো, টিভিতে। হ্যাঁ, মানে আমি ছোটবেলা থেকেই, মানে আমি সবসময় বলি আমার সিনেমার থেকে মজা পাই বেশি টেলিভিশন করে। আমি খুব ভালোবাসি টেলিভিশন করতে। আর এখনকার বাচ্চারা না দেখি সবসময় এই শর্টের মাঝে ফোন নিয়ে বসে আছে, বই নিয়ে বসে আছে। আমরা যখন ছোট ছিলাম, আমরা প্রত্যেকটা ফ্লোরে গিয়ে গিয়ে লুকোচুরি খেলা, সবাই মিলে নেম প্লেস অ্যানিমেল থিং খেলা, মানে যা যা একটা ছোটবেলায় বাচ্চা করা উচিত আমরা সবটা করে বড় হয়েছি। এক্স্যাক্টলি, মানে ভাস্কর আঙ্কেল আমাদেরকে টাইম জোনে নিয়ে যাওয়া, খেলানো, লাঞ্চ করতে নিয়ে যাওয়া, কিন্তু ওটা তো তখন মোটামুটি, এখন তো টাইম একটা বেঁধে দেওয়া হচ্ছে, তখন তো সারা মানে মোটামুটি ওভারনাইট খেলার টাইম পাওয়া যেত। মানে শুটিং করছি রাত্রিবেলা, যার যে কষ্ট হচ্ছে, বাট সবাই এত প্যাম্পার করে রাখতো যে কোনোদিনও কষ্টটা ফিল হয়নি। তো এখন যারা ধর অ্যাক্টিং করতে চায় বাচ্চারা, মানে অনেকেই চায়, সবাই বাচ্চাদেরকে প্রিপেয়ারই করছে গিয়ে ঢুকিয়ে দেবো অ্যাক্টিং এ, তো তাদেরকে কি মানে সাজেস্ট করতে, তারা কি পড়াশোনা করে জয়েন করুক না এখনই করুক, তোর কি মনে হয়? ইজিয়ার, এখন তো আমাদের 14 ঘন্টা শুটিং হয়, বাচ্চাদের জন্য এক্সামের আগে যদি ওরা বলে বিকেলের মধ্যে ছেড়ে দেয়, অনেক বেশি অনেক কিছু অপশন আছে। হ্যাঁ, আমাদের সময় ছিল না, আমাদের সময় স্কুলে একটা চিঠি দেওয়া হতো, আমরা খালি পরীক্ষা দিতে যেতাম। এখন তো সেটা না, এখন তো বাচ্চাদেরকে প্রপার টাইমিং দেওয়া হচ্ছে, 6 hours এর বেশি বোধহয় বাচ্চারা কাজ করে না, সব অনেক রুলস আছে। তো আই থিংক দে শুড, ইফ দে ওয়ান্ট এন্ড देयर চাইল্ড অলসো ওয়ান্ট ইট, বাচ্চাটা কি চাই ইজ দ্য ইম্পর্টেন্ট। এই সবাইকার প্রেমের খবর আমরা জানি, মানে শুনতেও পাই আমরা, কিন্তু তোর সেই অর্থে কখনো প্রেমের খবর আমরা শুনিনি বা সামনেও আসেনি। তুই বা দেখা গেল মুখ জায়গায় ভাবনাকে নদীর পাড়ে বসে প্রেম করছিস, আমরা দেখিনি, শুনিনি, বা তুই কোনো অন্য ফটো ছাড়িস নি কখনো কারোর সাথে না। কিন্তু আমরা সবাই জানি যে তুই প্রেম করছিস, নামটা বলে ফেল। প্রেম এখন করছি না, আমি কখন প্রেম করছি? এই তো একটু বাদে কেটে যাবি, এই তো একটু বাদে, হ্যাঁ দে প্লিজ ফোন দে, ওটা তো শুরু হবে, এখন তো করছি না। দুজনের একটু বাঁচা অদ্ভুত ভাবে। প্রথমবার একটা মানুষের দেখা করতে যাবো, তার আগে তার নাম এখানে বলে দেবো, তারপর সে মানুষটা পালিয়ে এই শোন শোন, তোদেরকে কিন্তু আমরা ক্যারেক্টারে থাকতে বলেছিলাম। এক্স্যাক্টলি, তোরা বন্ধু কি করে বাঁচাতে পারে না? ঝিলিক বরাবরই ফুলকিকে সাহায্য করেছে, ঠিক আছে? ফুলকি ভরা চিন্তা থেকে ঝিলিককে সাপোর্ট করছে। বল না বলে। মা কালীর দিকে এখন আমি চরম মা কালী সবাই ওর, আমার বাবা জানেন, মানে শিব ঠাকুর, মা বাবা সবাই সহায়। বল তুই। বাবা জানে, আই আন্ডারস্ট্যান্ড। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কারোর সাথে প্রেম করছি না। একটা ভাবনা প্রচন্ড ভাবে সিঙ্গেল, প্রচন্ড, মানে একটা প্রেমে আমি জাস্ট পড়তে যাচ্ছিলাম ঝাপান করে 1 মাস আগে, তারপর নিজেকে আটকে নিয়েছি, সেটা ডিরেক্টর জানে, তারপর হাপ করে উঠে গেছি, তারপর এখন আর কোনো প্রেমে নেই। আমার আবার অন্য প্রবলেম, ঝাপান করে পড়ে যাই, বেরোতে আর পারি না। একবারও ভাবি না, পড়ার পরে বেরোনোর সময় ভাবিও বেরোতে পারি না। আচ্ছা, এই প্রশ্ন যখন ওরা ইগনোর করে গেল, নেক্সট প্রশ্ন হচ্ছে রিয়েল লাইফে তুই কতটা নেগেটিভ? আমি
মানে ক্যারেক্টারে তো আমরা নেগেটিভ জানি, হ্যাঁ। রিয়েল লাইফে কতটা নেগেটিভ? আমার মনে হয় নেগেটিভ তারা হয় যারা নিজেদের মনে যে রাগটা হচ্ছে বা অভিমানটা হচ্ছে সেটা চেপে রেখে দেয়। আমার মনে হয় তোরা সবাই তুই 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 সবাই জানিস আমার রাগ হলেও আমি বলে দিই, আমার কান্না পেলেও আমি কেঁদে দিই, তো আমি নিজের মধ্যে কিছু রাখি না, তো আমার মনে হয় না আমি নেগেটিভ। বেশ ফাইন। কিন্তু লোকেরা বলতেই পারে, তো বলো। তোর কোনো বন্ধুদের তোর জন্য প্রেম ব্রেকআপ হয়েছে? হ্যাঁ, প্রচুর। আমি করিয়েছি যাতে নামগুলো তারা বল। জীবনে একটা সুস্থ পথে এগোতে পারে, সুস্থ দিকে থাকতে পারে, আর ভালো থাকে, আর তারা ভালো রয়েছে। তুই শিওর যে তুই সবসময় একদম ঠিক? হ্যাঁ, একটা জীবনে আমার রিগ্রেট আছে, সেটা উই আর কানেক্টেড উইথ ইট। জীবনে একজনকে আমি আটকাইনি, বিকজ সে খুব অভিমান করেছিল যে ভাবনা কেন আমাকে আটকাচ্ছে, কেন এসব বলছে, তো সেটার রিগ্রেট আজও রয়েছে। হয়তো আটকালে রেজাল্টটা অন্যরকম হতো, কিন্তু সেটা ছাড়া আরেকজন, তাকে আমি সারা জীবন গাইড করবো, প্রত্যুষা, তাকে আমি সব সময় এরকম ভাবে ঘেঁটে ধরে রাখবো যাতে সে ভুল পথে না যায়। আর ব্যাস, আমার মনে হয় যে আমি ঠিকই করেছি। তো নেক্সট কোশ্চেন, অ্যাক্টিং স্কিলস এর উপরে তোকে রেট করতে হবে। বাহ, আই লাভ ইট, থ্যাংক ইউ। আরে স্কিপ তো কিছু করছেই ও না। না, আমি তো বলেছি, প্রণাম করবো করে না। নিয়েছে, করবে না। চলো প্রণাম করে নিয়েছি। নামগুলো বলে চটপট শুনে ফেল। হুম। তো প্রথম নাম হচ্ছে তিথি, ওকে। নেক্সট হচ্ছে দিতিপ্রিয়া, হুম। তারপর হচ্ছে ভুতু, হুম। তারপরে হচ্ছে আমাদের পটল মানে হিয়া, হুম। আর তারপর হচ্ছে রাখি ফ্রম রাখি বন্ধন। ওকে, প্রথমে মানে শি ইজ মাই পার্সোনাল ফেভারিট, মানে আমার জাস্ট প্রচন্ড অ্যাডোরেবল লাগে, আর আমার মনে হয় যে ইন ফিউচার শি উইল ডু অ্যামেজিং। সেটা হচ্ছে ভুতু নাম্বার 1, হুম। দেন তিথি, হুম। দেন দিতিপ্রিয়া, দেন পটল, হিয়া, অ্যান্ড দেন রাখি। আই রিয়েলি লাইক হার। আর বেও এখন কিউটলি ব্লগসও বানাচ্ছে, বেশ মিষ্টি লাগে মেয়েটাকে। তো প্রথম রাউন্ডে ওরা তো ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে। অসাধারণ খেলেছিস তোরা, দারুণ পারফরমেন্স। ওদের গিফট আমরা দিয়ে দিই। একদম একদম গিফট। তো ফার্স্ট রাউন্ডে ওরা ফাটিয়ে খেলেছে, সব কটা উত্তর দিয়েছে, ও একটা স্কিপ করেছে বটে, বাট ভাবনা হবে না। খুব ভালো, খুব ভালো। দারুণ। এই ওদের জন্য চলে এসেছে শপকার্টের তরফ থেকে গিফট ভাউচার। শপকার্ট আছে কিন্তু কালিকাপুর আর কেষ্টপুর, তোরা যেখানে নিচে চলে যেতে পারিস। ওকে, আমার ফার্স্ট স্টেপ। চলে যাচ্ছি আমাদের সেকেন্ড রাউন্ড। আকাঙ্ক্ষা হার্বাল প্রেজেন্ট কানামাছি ভোভো, যাকে পাবি তাকে চো। ওকে, এই রাউন্ডে এমন কিছু অবজেক্ট আমরা রাখবো যেটা তোকে টাচ করে ফিল করে বুঝতে হবে। টেপা যাবে না, ভাঙা যাবে না, কিছু করা যাবে না। ওকে, ফার্স্টে রাখছি কোথা থেকে কোথায় হাত চলো। উঠাবো হাত? ঝিলিক। হ্যাঁ। হ্যাঁ এটা তো হ্যাঁ, দুজনে একবার একবার করে টাচ করবি। হ্যাঁ, এখন কিছু তোরটা বলবি বলবি। না, ঠিক আছে? touch করে গেস দেখে করা নে। হয়ে গেলে বলবি, হাত উঠিয়ে নিবি, তারপরে হচ্ছে ফুলকি দেখবে। ডান ডান। ওকে ওকে, চলো ফুলকি, কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? না এখন বলতে হবে এই না। ভেতর হাঁটো। হ্যাঁ, হ্যাঁ। এটা বলবি না হ্যাঁ। কিন্তু নামটা। সে নয় বললাম না, জিনিসটাকে নিজে তো বোধ করি। আমি তো মাথা মুন্ডু ঠান্ডা ঠান্ডা, কি ব্যাপারটা? ঠিক আছে, তুই আবার হাত দিতে পারিস। দাঁড়া দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, এবারে দে দে। দে দে। ফাইনাল হয়ে গেলে বলবি। ওকে, ডান। Done? বা ও দুবার হাত দেবে, আমি একবার হাত দেব। সবসময় positive না, বেশি সাহস পায়। তুই পকেটে নিয়ে যা। 10 বার হাত দিতে, তাও যদি ধরতে পারি সেটা কি, তাহলে বলিস আমাকে। আমি যেটা বলবো যদি সেটা হয় এটা রে, আমি আর কালকে অর্ডার করি। তুই বল বল বল। প্রথমে প্রথমে ঝিলিক। আচ্ছা হ্যাঁ। ঝিলিক বল বল। বল। আমার তো মনে হলো ফ্রোজেন মোমো, কেউ ওপরে মোম, মানে কি জানি না আমি। মা উঠ, তুই বল। আমিও সেটাই বলতে যাচ্ছিলাম, ফ্রোজেন মোমো। ওকে ফাইন, Okay. চলো চলে যাই আমাদের নেক্সট অবজেক্টে। যা বললো না, এই সত্যিটা জানবো কখন? হ্যাঁ, তো ফার্স্ট এবারে হাত দিক ফুলকি। এই যে এখানে। হ্যাঁ। ও মা, তুমি কে? ডুড, হ্যাঁ, ধর। নে নে নে। ধর। হ্যাঁ, এই লোক। দেখ, তুইও বলবি। বল এবার। এটা পুতুল। বা বলে দিয়েছে। সরি, বলতে হতো না। না, ভুল বলেছে, আমি বলবো ঠিকটা। হ্যাঁ, বল। এটা একটা পুতুল, which is a keychain। ও ভাই, আচ্ছা, ও এই তো। আমি ওকে, ভাবনা ঠিক বলেছে, আর ও Okay. পার্সিয়ালি ঠিক বলেছে, বাট ঠিক আছে। ওকে ওকে, নেক্সট চলো। এবারে হচ্ছে ঝিলিক। হ্যাঁ, দেবো। দে, হ্যাঁ। কিন্তু বলবি না। ঠিক আছে। দাঁড়া, একটু 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 সাবধানে কিন্তু এটা। হ্যাঁ? কি বলছে রে? কাটা কুটা লাগবে না তো? কুটা। আমি যাবো। হ্যাঁ হ্যাঁ, যা যা। I'm so stupid. গোবিন্দ বলো হরি গোপাল।
এ কি রে জিনিসটা ইনভিজিবল আরে না রে আছে খোঁজ ভালো করে খোঁজ আছে ওখানে আস্তে 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 ভাব না এবার কোন দিকে চলে গেল এই যে এসেছে হ্যাঁ এই কোনটা দেখ হ্যাঁ হ্যাঁ এইদিকে আরো নিচে হাত দে ও এটা তুই কি ভেবে যে ভয় পাবো क्या लगा है तुमको आपसे डर नहीं लगता इंसान से डर कैसे लगता लगता है ना ना सांप से डर नहीं लगता पाप से लगता है इंसान से लगता है सबसे ज्यादा सो नेक्स्ट सब्जेक्ट আমি আগে হাত দেবো তো হ্যাঁ Okay, চুপ চল কি? বলবি না কিন্তু হ্যাঁ দেখে কি কি রে দেখলো না দেখবে কি করে চোখ তো বন্ধ ও আচ্ছা মানে ফিলও করলো না ঝিলিক বলবি না কিন্তু দুটো করে চান্স রয়েছে তোদের হ্যাঁ আমার লাগবে না এটা কি রে ও করছে আচ্ছা ঠিক আছে ঘরে ঘরে আছে মনে হচ্ছে আমার আইস জিনিস রোলার তো এটা হ্যাঁ হ্যাঁ আমি তো রোজ সকালে এটা হ্যাঁ ব্যবহার আমি করি তোরটা মনেই গেল তুই ইউজ করিস এটা লাস্ট অবজেক্ট ওকে ওকে চলো ঝিলিক কি রে আই না নো স্মেল করবি না কিন্তু হ্যাঁ, মানে নিতে পারবি না হাতটা 5 দিন আর hold কর। খাবার খেতে পারবি না ছেড়ে দে ব্যাস আমি কার পচে খাবার দিয়েছো হ্যাঁ হ্যাঁ, তো হাত যা নিবি যা না গো কাছে। ফর ইট গো ফর ইট Go for it. এ দাঁড়া দাঁড়া এসব কি জোর করে মনে হচ্ছে বুঝতে পারছি ও হ্যাঁ সবাই জানে কে রে ভাই এরা কারা ও আচ্ছা এই চোখ ওঠাচ্ছিস না না কি চুপ চোখ করে ওঠাচ্ছিস? ভাই দেখ কি জানা যাচ্ছে কি বল শুকেও রে তুই বলবো হ্যাঁ কিন্তু না এবার একটা ভালো কথা হচ্ছে আটা ইন লিকুইড কনসিস্টেন্সি বাহ হ্যাঁ রে ময়দা মুখো তোরা রাম ছেড়ে গেছিস সো এই রাউন্ডে প্রত্যেকে সবকটা মানে এই গেস থাক গেস ঠিকঠাক গেস করেছে তো দেখে রে তোরে চোখ খুলে এইটা ছিল তোর এইটা একটা হচ্ছে আমার- পারফেক্ট অ্যানসার তোর বাড়িতে আছে নিশ্চয়ই এটা না হচ্ছে প্রো ভাবনা মানে এখানে সবকটা জিনিসই ও আগে কখনো না কখনো টাচ করেছে চলো এই রাউন্ডে গিফট আমরা দিয়ে দিচ্ছি দুজনের হাতে আকাঙ্ক্ষার তরফ থেকে একটা অসাধারণ গিফট হ্যাম্পার পরপর কি লেখা তোমাকে সযত্নে লাবণ্যে রাখতে আকাঙ্ক্ষার তরফ থেকে রইল সুন্দর ছোট্ট উপহার সৌন্দর্য গোপন চাবিকাঠি আকাঙ্ক্ষা থ্যাংক ইউ আকা থ্যাংক ইউ আকাঙ্ক্ষার সমস্ত প্রোডাক্ট কিন্তু আয়ুর্বেদিক প্রোডাক্ট তোরা বাড়িতে সিরিয়াসলি ইউজ করতে পারিস আমি নিজে ইউজ করি ওকে আর এইগুলো Amazon Flipkart সব জায়গায় পাওয়া যায় তো অনলাইনে ইউ ক্যান অর্ডার ওকে अगेन শেষ হয়ে গেলে। তোমার ফেস মানে স্কিন কেয়ারের রাজ এবার Tool পেয়ে also. গেলাম হেয়ার অলসো না না আই ইউজ দিস ওয়ান সফটি আই হ্যাভ দিস হ্যাঁ আমার কাছে এই রোজ টোনারটা এটা আছে খুবই actually। ভালো এটা। হ্যাঁ ওটা Okay. আছে তো শুরু করছি আমাদের ফাইনাল রাউন্ড তোমায় সাজাবো যতনের প্রেজেন্টস চোর পুলিশ আর এই রাউন্ডে আমরা এখান থেকে কিছু জিনিস চুরি করে নেব আর পুলিশকে ডেকে নেব দেখে নেব পুলিশ ঠিকঠাক ভাবে আমাদেরকে ধরতে পারে কিনা পুলিশ চলে আসুন পুলিশরা আগে এসে পুরো যাচাই করে মাঝখানে আসুন দেখে নে কি কি এই আছে দিকটা দেখে নে আমি এই দিকটা দেখি প্ল্যান হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ সব সমেত গন্ধ শুনছিস নাকি ভাই আরে ধরছিস কেন না ধরলে তো চেঞ্জ হয়ে যাবে পজিশন চেঞ্জ ওরাই করে দিচ্ছে আমরা কি করব এক্স্যাক্টলি তাই এটা একবারে বলে দেবে মনে হচ্ছে ভাবনা যেভাবে করছে মাই গড চলে যাও ওকে ওকে আরে এখানে থাকলে কি করে হবে এই, ওই ঘরে যা। ঘরে ঘরে তো এবারে আমরা এখানে কিছু কিছু জিনিস পাল্টে দেবো কিছু কিছু চুরি করে নেবো চল শুরু করা যাক শুরু করে তাড়াতাড়ি। দিই নীল সেন্টের বদলে লাল সেন্ট রাখলাম মোমোর ফ্রিজ ম্যাগনেটের বদলে গোয়ার ফ্রিজ ম্যাগনেট রাখলাম একটা খোঁপার কাটা অ্যাড করলাম ট্যাক্সি বদলে জিপ রাখলাম ব্যাটম্যানের জায়গায় ব্ল্যাক প্যান্থার চলে এলো কাপ রিপ্লেস করলাম প্রেমিককে অ্যাড করলাম সুন্দরবনের বদলে ক্যান্ডেল রাখলাম চুরি করা কমপ্লিট এবার ডেকে নেবো পুলিশদের চলে চলে এসো ও দাঁড়িয়ে আছে পুলিশ ভাই দেখে নিলি নাকি আমরা কি কি চুরি করলাম না না আমি তো বুঝতেই পারছি চল স্টার্টস নাও ট্যাক্সি ট্যাক্সি ছিল এখানে একটা ওকে ট্যাক্সিটা নেই এখানে একটা কাটা অ্যাড হয়েছে ইফ আই এম নট রং হ্যাঁ তুই এদিকে এগুলো কি করে দেখলি এদের সব দিক দেখি এখানে তোর নাকি এদিকে জোন এগুলো ছিল না উপরে এগুলো এই এই দুটো অ্যাড হয়েছে ট্যাক্সি এখানে একটা কাটা অ্যাড হয়েছে ট্যাক্সি এখানে আছে ট্যাক্সি নেই এখন এই আচ্ছা মুহূর্তে এইটা ছিল এই মালটা হ্যাঁ এই মালটা ছিল কুত্তাটা ছিল কুত্তা কুত্তাটা কিন্তু অ্যাড হয়েছে ডগি
সময় নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইটা ব্যাটম্যান ছিল, এটা এখানে একটা মোমো ছিল। এটা কি? কোন জায়গায় মোমো ছিল? ব্ল্যাক প্যান্থার। হ্যাঁ, মানে ব্ল্যাক প্যান্থার দেখিস না? এখানে Paint কাপের type একটা সেটা বাটির মধ্যে মোমো খাওয়ারের মতো কিছু কাপের ছিল। পজিশন Showpiece। কোনটা? এইটা এখানে ছিল। ওকে, না, হেভি মেমরি। ঠিক করে ভাই বল, ক্লোজ আছিস তুই। এইটা এখানে ছিল না, মোট কথা এটা এখানে এসছে। দিস ওয়াজ এটা এখানে ছিল। ফাইন ফাইন ফাইন। ও বলছে, তিথি বলছে যে এখানটা একটা মোমো ছিল। মোমো শোপিস। ওকে ফাইন। আর আর এই দুটো মাল ছিল। ওগুলো বলে দিয়েছে। ট্যাক্সি ছিল একটা এখানে, হ্যাঁ। এটা বলেইছি। হ্যাঁ, ওকে, আর আর তো সব হয়ে গেল, আর কি আছে? ওকে, টাইমস আপ, টাইমস আপ। ওকে, ওরা অনেক কটা চেঞ্জই ঠিকঠাক ধরেছে, বাট আমি কিছু কিছু বলে দিই যেগুলো ওরা ধরতে পারিনি, চোখের সামনে থাকতো আমরা এত ব্লু পাচ্ছি। কালারের ছিল সেন্ট, রেড হয়েছে। এখানে প্রথমে ব্যাটম্যানের জায়গায় ব্ল্যাক প্যান্থার এসেছে। Okay. এখানে কাপটা আমরা ইন্টারচেঞ্জ করিনি, বাট তুই ঠিকই ধরেছিস, এই ডিজাইনের একটা কাপ ছিল, তার জায়গায় এটা এসেছে। Yes, yes. ওকে, তো মোটামুটি ঠিকঠাকই পয়েন্ট করেছিস। এখানে একটা ক্যান্ডেল অ্যাড হয়েছে, সুন্দরবনের ম্যাগনেট ছিল। ওকে, ওইদিকে একটা ট্যাক্সি ছিল, যার জায়গায় জিপ এসে গেছে। ওকে। কাঁটা অ্যাড হয়েছে। একটা কাটা add দুটো প্রেমিক ছিল না, অ্যাড হয়েছে। ব্লু ছিল, রেড এসছে। এই জায়গায় হচ্ছে মোমো ছিল, গোয়া এসছে। তো অনেক, এগুলোর মধ্যে মোটামুটি ওরা দুটো ছটা, পারেনি নাকি? দুটো পারিসনি, ছখানা তোরা প্রপার আইডেন্টিফাই করেছিস মোটামুটি। করে নিলাম, হেভি গন্ধ। বড় লোকিয়া পারফিউম। তো তোরা এত ভালো পারফর্ম করেছিস, তোদেরকে গিফটটা তো দিতেই হবে। চলে আসুক, গিফট চলে আসুক। আমাদেরকে বলাই হয়েছে অনেক গিফট এখানে। তো ফুলকি আর ঝিলিক অসাধারণ খেলেছে, তাই জন্য ওদের হাতে তুলে দিচ্ছি তোমায় সাজাবো যতনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি। কেমন? মানে তোরা একটা মাকে নিয়ে মারামারি করছিলি বলে আমরা একই দিয়েছি, জানি এখানে মারামারি না হয়। Very nice. এটা কতক্ষণ আমার হাতে থাকবে আমি জানি না, বাড়ি নিয়ে গেলে তো মা নিয়ে নেবে, তো মা প্লিজ নিও না। এখনই তাহলে পরে দেখে নে একটুখানি গলায় ধরে। আউটফিটের সাথে। না, ঠিক আছে, বাট আই থিংক শি উইল লাভ ইট। বাট দিস ইজ অ্যামেজিং এন্ড থ্যাংক ইউ সো মাচ। তোমায় সাজাবো যতনে খুব ভালো লাগলো। আমি এরকম শাড়ি ফাড়ি পুজো আসছে, ব্যাস রেডি পুজোর জন্য। তো এবার তোরা বল পুরো এক্সপেরিয়েন্স কেমন লাগলো, আর তোরা কি বলবি, সবাইকে এখানে পার্টিসিপেট করতে আসবে কি আসবে না, কেমন লাগলো গেমটা? আমার তো মনে হয় এখানে অফকোর্স আসা উচিত, এই একটা বড় লোক ফিল হওয়ার জন্য, একটা বড় লোকিয়া ব্যাপার স্যাপারের মধ্যে। 12 তলার উপরে। 12 তলার উপরে। এটা কিন্তু আমাদের সেট নয়, তোরা তোদের বাড়ি পাওয়া যাচ্ছিল কারণ না। বড়লোকিয়া বাড়ি থাকতে কেন করে? আমাদের তো বড়লোকিয়া বাড়ি দেখার সুযোগ করে দাও তোমরা। Exactly. তো খুবই ভালো লাগলো, খুবই মজা হলো। আমাদের দুজন হোস্ট খুবই আমাদের টেক কেয়ার করেছে। আমাদের ডিরেক্টরও খুব কাইন্ড, আমাদেরকে রেস্টও দিয়েছে প্রপার, নিজে লেটও করেছে একটু। তো খুব মজা হয়েছে। ওয়েট করিয়েছে আর সেটা কম্পেনসেট করানোর জন্য অনেক কিছু নিয়ে এসেছে যেগুলো আমরা বলতে পারবো না। বাকিটা ব্যক্তিগত। আমাদের হোস্ট ওয়েট করেছিল, আমাদেরকে পিৎজাও খাইয়েছে। তো খুব ভালো, এরা খুব হসপিটালিটির দিক থেকে কোনো অসুবিধা হবে না। আর যদি বাড়ি নিয়েও সমস্যা থাকে কোনো ব্যাপার না, বড়লোকিয়া বাড়ি সবাই করে চলে আসবেন খেলতে, কোনো ব্যাপার নেই। ভিউটা যা লাগে না পুরো বড়লোকিয়া আমারই মনে হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের এপিসোড এখানেই আমরা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আর নিচে যাচ্ছে কিন্তু নাম্বারে, তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আর পুজোর পর থেকে আমরা আসবো তোমাদের সবাইকার বাড়িতে, ওকে, বড়লোকিয়া গেম শো নিয়ে। তো দেখা হচ্ছে পরের ফ্রাইডে এক্স্যাক্টলি 3 PM। টাটা।